নমস্কার বন্ধুরা, বাসন্তীর হেসেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমি বানাবো সব রকম সবজি দিয়ে আর শাক দিয়ে একটা তরকারি বানাবো। তো আমি সবজির মধ্যে নিয়েছি আলু, কুমড়ো, রাঙালু, বেগুন, ঝিঙে আমি নিয়েছি। আর এখানে আছে শাক, নোটে শাক। এটা যে কোনো শাক দিয়ে তোমরা করতে পারো। আমি নোটে শাক নিয়েছি। তো নিয়েছি আমি বড়ি এখানে। আর মশলার জন্য নিয়েছি আমি এখানে হলুদ, লঙ্কা, ধনে জিরে গুঁড়ো। আর ফোড়নের জন্য আমি নিয়েছি 5 ফোড়ন। আর এখানে নিয়েছি তেজপাতা, আমি আদা নিয়েছি। আর একটা ভাজা মশলা আমি তৈরি করে নেব। নিয়েছি এখানে জিরে, ধনে, মৌরি আর 3টে আমি শুকনো লঙ্কা নিয়েছি। আর তরকারিটার মিষ্টির জন্য আমি একটু চিনি নিয়ে নিয়েছি। প্রথমে আমি ভাজা মশলাটা ভেজে নেব। জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা আমি এটাকে ভালো করে ভেজে নেব। প্রথমে আমি বড়িটা ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। একই তেলে আমি সব সবজিগুলোকে ভেজে নেব এবারে। আমি এতে দিয়ে দেবো একটু হলুদ 1 চামচ দিয়ে দিলাম। দেবো একটু নুন, তাতে তাড়াতাড়ি এটা গলে যাবে। এবারে এটাকে আমি ভেজে নেব ভালো করে। এবারে আমি মশলাটা, এই ভাজা মশলাটা আমি গুঁড়িয়ে নেব শিলে। আনাজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি ঢেলে নেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর দিচ্ছি 5 ফোড়ন। লঙ্কাটা আমি 2-8খানা করে কেটে নেব। এবারে শাকটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়ে নেব ভালো করে। এবার আমি আদাটা দিয়ে দিচ্ছি। ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াবো। এবার স্বাদ মতন নুন দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1.5 চামচ, লঙ্কা গুঁড়ো 1.5 চামচ, ধনে জিরে গুঁড়ো 1.5 চামচ, স্বাদ মতন মিষ্টি দিয়ে দেবো। দিয়ে এটাকে দিয়ে ভালো করে এবারে কষাবো। বন্ধুরা, যেহেতু নিরামিষ তরকারি একটুখানি মিষ্টি দিতেই হবে, নাহলে ভালো লাগবে না। তোমরাও একটুখানি চিনি দেবে, নিরামিষ যেহেতু ভালো লাগবে খেতে। তো ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেবো মাপ মতো। তরকারিটা ফুটেই গেছে। এবারে আমি বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে দেবো। এবার আমি 15 মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখে দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, বেশ সুন্দর সব কিছু সবজি সেদ্ধ হয়ে গেছে, বড়িও সেদ্ধ হয়ে গেছে। এবারে যে মশলাটা আমি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব।
তরকারিটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো আমার শাকের তরকারি রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের ভালো লাগলে আমাকে অনেক অনেক শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।